আমরা তো বলতেও পারি না যে আমরা সাবেক পুলিশ সদস্য। অনেক জায়গায় দেখা যায় যে বললেও আমাদেরকে চাকরিতেও নেয় না, কাজও দেয় না। চাকরি অনেক দিন থেকে আজকে চাকরি নেই আমাদের। আমরা জীবিকা নির্বাহ করছি, বিভিন্ন কাজ করি। দেখা যায় যে কোনো সময় রাজমিস্ত্রির কাজও করি, আবার কোনো সময় ডালাইয়ের কাজও করছি। অনেক দিন অনেক কাজ করছি। কি করব, কিছু করার নাই, আমাদের হাত পা বন্দি। আমরা কারো কাছে বলতেও পারি না যে আমাদের চাকরি নেই। আর আমরা খুব অর্থ কষ্টে কাজ করতেছি। আমাদের ছেলে মেয়েকে পড়ার থেকে এখন আমাদের ছেলে মেয়ের কাজে দিতে হইতেছে। আমরাও কাজ করতেছি আর পাইতেছি না। আমরা করতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে একটা আদেশ দিয়েছিল, ওই আদেশটা বাস্তবায়ন করা হোক। আমাদের এই দুর্ভোগটা যেন সরকার মানবিক দিক দিয়ে দেখে, আমাদের এই দুর্ভোগটা যেন অন্তত পক্ষে আমরা যেন চলতে পারি, আমাদের এই ইয়েটা যেন বাস্তবায়ন করা হোক। আর চাকরি নিতে গেলে 1 বছর ট্রেনিং করা লাগে, সেই ট্রেনিং শেষে দীর্ঘ পরীক্ষার পরেই চাকরিতে বহাল করা হয়। জি সেই চাকরি চলে যাওয়ার পরে নতুন কর্মসংস্থানে গিয়ে কাজ করা কতটা সহজ আসলে? আমরা আসলে কাজ করি, আমরা তো বলতেও পারি না যে আমরা সাবেক পুলিশ সদস্য। অনেক জায়গায় দেখা যায় যে বললেও আমাদেরকে চাকরিতেও নেয় না, কাজও দেয় না। মানে আমরা খুব মানবিক দিক দিয়ে মানবিক দিন পালন করতেছি। এটা পুলিশের প্রতি মানুষের অনিয়া, এই যে বিগত সরকারের আমলে পুলিশের প্রতি যে পুলিশ যে কাজগুলো করছে, ফ্যাসিস্ট আমলে যে কাজগুলো করছে, ওইসব কারণেই আমাদেরকে পুলিশের চাকরি কাজ দিতে চায় না। দেখা যায় আমরা অনেক কিছু বলি, আমরা পড়ালেখা করে পুলিশের চাকরি নিছি। এখন আমরা বলতেও পারি না যে আমরা খুব কষ্টে আছি, বা আমাদেরকে যেন যেভাবে হোক আমাদেরকে মানবিক দিকটা, প্রধানমন্ত্রী মানবিক পুলিশ, মানবিক প্রধানমন্ত্রী যদি আমাদেরকে মানবিক দিকটা চিন্তা করে যদি আমাদেরকে আবার পূর্ণ বহাল করা হয়, তাহলে হয়তো আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো।